তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম ডানজন ব্রেকার এপিসোড 2 নিয়ে। তো এই চ্যাপ্টারে আমরা সুমুর ডিটেকটিভের কাজ দেখতে পাবো। তো এখানে একটা পুলিশ সুমুকে দেখে বলতেছে, সুমু তুমি এখানে চলে এসেছো। তো এই দুইটা পুলিশ কিছু একটা চেক করতেছে, মানে এখানে একটা লাশ পড়ে আছে। আর এই লাশটা দেখে পুলিশ বলতেছে এরকম আঘাত তো এর আগের একটা লাশের সাথেও হয়েছিল। তার মানে পুলিশরা মনে করতেছে যে একই ব্যক্তি হতে পারে যে এই কাজটা করেছে। এটা আর কি দেখে সুমো হেরান হয়ে বলতেছে, কি একই ব্যক্তি? তো সুমোর শরীর সব তৈরি করার পর কিছু সেকেন্ড কাউন্টডাউন হচ্ছিল। তো সেগুলো শেষ হওয়ার পর যেই দুনিয়াতে পাঠানোর কথা ছিল সেই দুনিয়াতে চলে আসছে। আর এখানে একটু অবাক হয়ে দেখতেছে আশেপাশে। তো সুমো বলতেছে, কি আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, তার এখানে তো অনেকগুলো মানুষ জমা হয়ে গেছে। তো এখানে যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা সবাই এই গেমের ভিতরে ঢুকে পড়ছে। তো এখানে এই মেয়েটা কান্না করতেছে অনেক আর বলতেছে যে আমি এই গেমটা খেলতে চাই না, মানে এই গেমটা আর কি জীবন মরণের ব্যাপার আছে, তো সেই জন্য আর কি খেলতে মানা করতেছে। তো সেই ছেলেটা ওই মেয়েটাকে একটু শান্ত করে বলে যে কিন্তু সৌভাগ্যবশত আমাদের কিছু কাছাকাছি ঘটনা ঘটে গেছিল, তবুও আমরা এটি সাবলীলভাবে পরিষ্কার করে ফেলতে পেরেছি। তো ওই মেয়েটা আর ছেলেটা মনে হয় আগেও খেলেছিল, তাই একটু ভয় পেয়ে আছে। আরেকজন বলতেছে যে আমি এখনো প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, এটা কতটা কাছাকাছি ছিল। তো সিস্টেম নোটিফিকেশন বলতেছে যে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লুকোচুরি গেমের ভিতরে। তো এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ অনেক আগেও হয়তো তারা খেলেছে এই গেমগুলো। তাই বলতেছে যে কি এটা আবার শুরু হয়ে গেছে, না এটা আবার শুরু হয়ে গেছে, মানে বাকি সবাই এটাই বলতেছে বারবার। তো সুমো তো এখানে নতুন এসেছে, তাই বোকার মতো বসে আছে আর ভাবতেছে যে এই জায়গাটা আসলে কি। তো সিস্টেম বলতেছে পরবর্তী সব নতুন খেলোয়াড় পরবর্তী খেলায় প্রবেশ করবেন। তো এটা হচ্ছে কনফ্রন্টেশন ম্যাচ। তো যারা দক্ষ প্লেয়ার আছে তারা লো প্লেয়ারদের, মানে নুব প্লেয়ার যারা আছে তাদের সাথে চ্যালেঞ্জ করবে। তো যেই মেয়েটা একটু আগে কান্না করতেছিল সেই মেয়েটাও এখানে অবাক হয়ে যায় এই কনফ্রন্টেশন ম্যাচের কথা শুনে। তো এই লোকটাও নোটিফিকেশনের উপর একটু মনোযোগ দেয়, তারপর মেন ক্যারেক্টার সুমু দাঁড়িয়ে পড়ে এই নোটিফিকেশন দেখে। তো এই ম্যাচে আপনাকে শিকার করা হবে, মানে হান্ট করা হবে। আর আপনাকে যেকোনো একটা অবজেক্টে রূপ ধারণ করতে হবে। আর ২ ঘন্টার সময় দেওয়া হবে। এই ২ ঘন্টার ভিতরে লুকিয়ে থাকতে হবে। তো যারা শিকার করতে আসবে তাদের হাত থেকে যদি আপনি বেঁচে যান, তাহলে আপনি ২ ঘন্টা পর আবার নতুন একটা অবজেক্টে রূপ ধারণ করতে পারেন। তো শিকার্সরা এসে যদি আপনাকে হান্ট করে ধরে ফেলে বা মেরে ফেলে, তাহলে আপনি এই গেম থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। একই টিমের মেম্বাররা একে অপরকে মারতে পারবে না, তাহলে সেই টিম পুরোটাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এই চ্যালেঞ্জটা অনেক স্পেশাল একটা চ্যালেঞ্জ। তো এইটাতে যদি কেউ ফাইনাল উইনার হয় তাহলে একটা স্পেশাল রেওয়ার্ড পাবে। তো সবাই অনেক খুশি হতেছে, কি স্পেশাল রেওয়ার্ড? তো সুমো দেখতেছে স্পেশাল রেওয়ার্ড। তো সিস্টেম বলতেছে এখন আপনাকে ড্র করতে হবে যে কোনো একটা বস্তুতে বা অবজেক্টে রূপান্তর করার জন্য। তো সিস্টেম বলতেছে যদি সব আইটেম বা অবজেক্ট সিলেক্ট করা হয়ে যায় তাহলে ম্যাপে তুমি এন্টার করতে পারবে আর অফিসিয়ালি সেই ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার সুমুর কাছে তো কোনো আইটেম বক্সই নেই, যে আইটেম বক্স থেকে সে একটা অবজেক্ট বেছে নেবে যেটাতে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো এটা দেখে হ্যারান হয়ে বলে যে কি, তারা না বললো যে আমাদের একটা ড্র করতে হবে একটা আইটেম বেছে নিতে। তো সুমো সিস্টেম চেক করে দেখে যে আমার কাছে ড্র আইটেমস অপশনই তো নেই। তো সুমো এখানে সিস্টেম নিয়ে পড়ে আছে আর পিছনে একটা মেয়ে এই সুমোকে দেখতেছে। তো সুমোর মতো সিস্টেম সবার কাছে নেই মনে হয়, তাই ওই মেয়েটা হ্যারান হয়ে গেছে সুমোর সিস্টেম দেখে, যে বলতেছে কি গোল্ডেন সিস্টেম। তো সেই মেয়েটা সুমোর কাছে চলে আসে আর সুমো তাকে দেখে। তো ওই মেয়েটা সামনে আসে আর বলে যে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? তো সুমু বলে না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি আগে থেকে সবকিছু সেট করে ফেলেছি। মেয়েটা বলে ঠিক আছে, খুবই ভালো। সেই মেয়েটা যাওয়ার আগে বলে যায় যখন তুমি এই গেমের ভিতরে ঢুকবে তখন তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। তো সুমু সেই মেয়েটাকে বলে যে তোমাকে দেখে তো অনেক দক্ষ প্লেয়ার মনে হচ্ছে, তুমি কি আগে কখনো এই গেমটা খেলেছো? তো সেই মেয়েটা বলে হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি এই গেম আগেও খেলেছি। তো সেই মেয়েটা বলতেছে যে অনেকে মনে করে এই গেমটা খেলতে কত সহজ হবে, কিন্তু আমি বলে রাখি যে এই গেমটা যতটা তুমি ভাবছো ততটা সহজ না। এটা কোনো সাধারণ লুকোচুরি গেম না। মেয়েটা বলতেছে যে তোমাকে এই গেমের নিয়মগুলো ভালোভাবে মেনে কাজ করতে হবে, না হলে তোমাকে গেম থেকে বের করে দেওয়া হবে। তো সুমো তো আগে থেকে কিছু জানতো না এই গেম সম্পর্কে।
আর তারপর ওই মেয়েটা এসে এইসব কিছু বলছে, আরো মাথা খারাপ হয়ে গেছে। আর সিস্টেম বলতেছে যে গেমের আইটেম বক্স সিলেক্ট করার টাইম শেষ হয়ে গেছে, এখন গেম শুরু হয়ে যাচ্ছে, তো প্লেয়াররা রেডি হয়ে যাও। তো মেয়েটা বলতেছে চলো যাওয়া যাক। তো এই মেয়েটা গুড লাক বলে চলে যায় আর সুমোর গালে একটা আঙ্গুলের টাচ দিয়ে যায়। তো এরপর সুমো ওই মেয়েটাকে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা চলে যায় এখান থেকে আর কিছু কথা না বলে। আর গেমটা শুরু হয়ে যায়। গেমের দুনিয়া চেঞ্জ হচ্ছে বলে সুমো এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো সুমো অদৃশ্য হয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সবাই ওই জায়গায় আছে। তো এই মেয়েটার সাথে আরেকটা মেয়ে ছিল, সে হয়তো এই মেয়েটার বন্ধু হতে পারে। আর সে এসে বলতেছে যে কি হলো তোমার আজকে, তুমি হঠাৎ করে আরেকজনের সাথে এইভাবে কথা বলতে গেলে কেন? তুমি তাকে কখনো কারোর সাথে এভাবে কথা বলো নাই, আর তোমার ক্যারেক্টারও চেঞ্জ হয়ে গেছিল আজকে। তো এই মেয়েটা বলতেছে এটা বলা যাবে না, এটা একটা সিক্রেট। তো এই ম্যাপটা ডিজাইন করা হয়েছে ভাইব্রেন, রুলার আর কম্বাইন করা। তো এই ম্যাপটার নিয়ম হচ্ছে যে কেউ যদি ব্লু স্পট বা ব্লু এরিয়াতে যদি কেউ পলায়, তাহলে সে এই গেম থেকে বের হয়ে যাবে। তো সিস্টেম বলতেছে আমি তোমাদের 10 মিনিট সময় দেব, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো জায়গা খোঁজো পলানোর জন্য। তো এখানে একটা ডাস্টবিন পলাইছে, আর সেই ডাস্টবিন বলতেছে যে আমি সেই শেখারদের জন্য খুবই দুঃখিত। তো এখানে অনেকগুলো মানুষ একসাথে পলাইছে। তো কেউ বাক্সতে পলাইছে, আবার কেউ টুপিতে পলাইছে, আবার কেউ মগে পলাইছে, আবার কেউ ডাস্টবিনে পলাইছে, আবার কেউ খাম্বায় পলাইছে। মানে যে যা পাইছে সব জায়গায় পলাইছে। আর বলতেছে আমরা খুব ভালো জায়গায় পাইছি, মনে হয় না সেই শেখার 2 ঘন্টার ভিতরে আমাদেরকে খুঁজে বের করতে পারবে। তো এখানে যারা পলাইছে তাদের ভিতরে একজন বলতেছে আমরা এখান থেকে কখনোই নড়বো না যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ 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 বলে হাসতেছে। একজন তো আবার তরোয়ালের রূপ ধারণ করে পলাইছে, আর সে বলতেছে আরে আমার গা ঘোষণা, আরে কি করছো, মানে ওর গায়ের উপরে কেউ যেন উঠতেছে। এখানে একটু বড় রড দেখা যায়, আর সেই রডের মাথায় একটা তরল দেখানো হয়, ওই তরলটা আর কি বলতেছিল যে আমার শরীরে কেউ ওঠো না। তো সেই চাকুটা বলতেছে মনে হচ্ছে আমার শরীরের উপরে কে যেন উঠতেছে। তো এরপর নিচে দিকে তাকায় দেখছে যে কি এমন একটা অদ্ভুত একটা জিনিস যেটা ঘষে ঘষে এই টাওয়ারের উপর উঠতেছে, চাকুওয়ালা টাওয়ার। তো চাকুটা বলতেছে যে কেমন একটা অদ্ভুত জিনিস যেটা আমার উপর উঠতেছে। তো এরপর দেখা যায় একটা মেয়েকে যে রূপ ধারণ করছে একটা কাগজে, সেই কাগজ আর কি টাওয়ারের সাথে আটকে আছে, মানে টাওয়ারের উপরে ঘষে ঘষে উপরে উঠতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে। এরপরে চ্যাপ্টারটা আমরা দেখতে পাবো যে মেইন ক্যারেক্টার সুমু, সে আসলে শেখার হয় নাকি হাইডার হয়।